সেদিন বাবা বাজার থেকে কচু এনে বলল, সরিষা দিয়ে কচু ভাজা করে দিও তো আমায়। আর সত্যি বলতে এ ধরনের কচু আমার খুব একটা পছন্দের না, কিন্তু বাবা যখন নিজের ইচ্ছে করে নিয়ে এসেছে তখন ভাবলাম বাবার জন্য একটু নিরামিষ ভাবে রান্না করে দিই। কারণ বাবার তো আবার আমিষ দিয়ে রান্না করলে খাবে না, তাই বাবার জন্য এভাবে নিরামিষভাবেই রান্না করতে হয়েছে। আর একটা কথা বলি, রান্না শেষ হওয়ার পর আমি নিজেও খেয়ে দেখেছিলাম, অবাক হয়েছিলাম, কারণ আমার ধারণার চেয়েও অনেক বেশি মজার হয়েছিল। আর জানো তো, মাঝে মাঝে এইসব অপছন্দের খাবারগুলোও যখন যত্ন করে রান্না করা হয় না, তখন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমরা তো দেখলে আমি এখানে কি কি ব্যবহার করছি। প্রথমে আমি কচুগুলাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর একটা মিক্সার জারে কয়েকটা কাঁচামরিচ আর সরিষা ব্লেন্ড করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভালো মতো মিহি হচ্ছিল না বলে তাই আবার সেই পুরনো ভরসা হাতেই শিলপাটায় ভালো মতো বেটে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে আমি কচুগুলাকে হালকা হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়েছি। বেটে রাখা সরিষা আর কাঁচামরিচের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। কষানোর পর আমি সামান্য একটু চিনিও দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স রাখার জন্য। এরপর ভেজে রাখা কচুগুলাকেও আমি দিয়ে দিব। আস্তে আস্তে নেড়ে চেড়ে এতে সামান্য একটু জল অ্যাড করব। এরপর আরও কিছুক্ষণ রান্না করার পর আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে।